দেখেন এটা মজার একটা প্রশ্ন। দা নাইটিঙ্গেল ইজ আ সিঙ্গিং বার্ড। ভাই আপনাদেরকে অনেকবার শিখাইছি, আর্টিকেলের পরে যদি একটা ওয়ার্ড থাকে নিঃসন্দেহে নাউন হয়, আর্টিকেলের পরে যদি দুইটা ওয়ার্ড থাকে প্রথমটা অ্যাডজেক্টিভ হয় পরেরটা নাউন হয়, আর্টিকেলের পরে যদি প্রিয় হয় না আমার তিনটা ওয়ার্ড থাকে প্রথমটা অ্যাডভার্ব পরেরটা অ্যাডজেক্টিভ পরেরটা কি হয় নাউন হয়। যেমন ধরেন এ বয়, এ হচ্ছে আর্টিকেল, বয় হচ্ছে নাউন। অথবা আর্টিকেলের পরে দুইটা ওয়ার্ড থাকলে আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন, মানে এ গুড বয়, এ বেটা এ গুড বয়, এ গুড বয়। আর্টিকেলের পরে তিনটা ওয়ার্ড থাকলে আর্টিকেল অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ নাউন, মানে এ ভেরি গুড বয়, এ ভেরি গুড বয়। এখন ফ্যাক্ট হচ্ছে এটা খুবই মজার একটা রুলস, খুবই মজার একটা রুলস, খুবই মজার একটা রুলস। আজকের ক্লাসের ক্লাইম্যাক্স বলতে পারেন এটা, আজকের ক্লাসের সবচেয়ে মজার জায়গা এটা, সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা এটা, এবং আজকের ক্লাসের সবচেয়ে শিক্ষণীয় জায়গা এটা। তো সবাই একটু মনোযোগ দিয়ে সারা জীবনের বেস্ট একটা জিনিস পাবেন ইনশাআল্লাহ, খুব মনোযোগ। তাহলে আর্টিকেলের পরে একটা ওয়ার্ড থাকলে সারা জীবন নাউন হবে। শুধু কি বয় থাকলেই নাউন হবে না প্রিয় ভাই বোন আমার। ভাই আপনাদেরকে বলেছিলাম একটা পরে একটা পারা ভালো নাকি হাজারটা পারা ভালো, একটা পরে হাজারটা পারা ভালো, তাই না? ওকে, তাহলে এখানে বয়ের জায়গায় আপনি যা দেন, অর্থাৎ আর্টিকেলের পরে একটা ওয়ার্ড থাকলে নিঃসন্দেহে নাউন হবে। এখানে আপনি যা দেন সব নাউন হয়ে যাবে। পরীক্ষা আসছিল এ হোয়াইল, এ হোয়াইল, এ হোয়াইল শব্দটা নাউন হয়ে গেছে। পরীক্ষা আসছিল ভাইয়া দিস ইজ দ্য গো অফ দ্য ওয়ার্ড, পরীক্ষা ছিল দা গো, দা গো, যদিও জন্ম হতে হবে গো ভার্ব, কিন্তু এখানে ভার্ব না, এখানে নাউন হয়ে গেছে। কারণ আর্টিকেল পরে একটা ওয়ার্ড থাকলে নাউন হয়, ঠিক আছে ইনশাআল্লাহ। তাহলে এখানে যা দেন সব নাউন হয়ে যাবে। এ বয়, এ গার্ল, এ ফাদার, এ মাদার, এ কলম, এ ল্যাপটপ, এ মোবাইল, এ ক্লাস, যা দেন আর্টিকেল পরে একটা ওয়ার্ড থাকলে নাউন হবে, নাউন হবে, নাউন হবে ইনশাআল্লাহ। ক্লিয়ার? ওকে ভাই। তারপর দেখেন আর্টিকেল পরে দুইটা ওয়ার্ড থাকলে প্রথমটা অ্যাডজেক্টিভ পরেরটা নাউন। আপনারা একটু আমার সাথে সাথে বলেন প্লিজ, বলেন না, ভালো হবে ইনশাআল্লাহ। বলেন আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন, সবাই একটু বলেন আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন, আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন। বিশ্বাস করেন এটার কারণে আপনার ইংরেজির নতুন একটা সূচনা হবে ইনশাআল্লাহ, মানে অনেক ভালো কিছু একটা শিখতে পারবেন। সবাই একটু বলেন আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন, আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন, আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন। সবাই 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 বলেন প্লিজ আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন, আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন, আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন, আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন। অনেকবার বললাম। তার মানে আর্টিকেলের পরে যদি দুইটা ওয়ার্ড থাকে, সাধারণত ব্যতিক্রম থাকতে পারে, ব্যতিক্রম নিয়ে আমরা আলোচনা করছি না, আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন হয়, আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন, আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন। ওকে ফাইন। এইটা দেখেন কি কাজে লাগবে, এইটা একটু বেশি গুরুত্বপূর্ণ, এটা প্রচুর কাজে লাগবে ইনশাআল্লাহ, প্রচুর। এই দেখেন কি কাজে লাগবে, আর্টিকেল। মনোযোগ প্লিজ, আজকের পর থেকে আমি যেখানে এরকম একটা স্ট্রাকচার দেখবো আমি শুধু কিন্তু আর্টিকেলের নিচে টাচ করব, বাকি দুইটা কিন্তু আপনারা বলবেন, ঠিক আছে ইনশাআল্লাহ। আমি শুধু বলবো আর্টিকেল, বাকি দুইটা আপনারা বলবেন অ্যাডজেক্টিভ নাউন, আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন, আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন। এই দেখেন কমন পেয়ে গেছি। এই দেখেন আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন, আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন, আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন, আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন, আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন। তাহলে এই সিঙ্গিং শব্দটা কি হয়ে গেল ভাইয়া? অ্যাডজেক্টিভ হয়ে গেছে, অ্যাডজেক্টিভ হয়ে গেছে, কি হয়ে গেছে? অ্যাডজেক্টিভ। আমি তো বলি না, এটা সিস্টেমে পড়ে গেছে। আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন, আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন। এখন একটা বিষয় খেয়াল করেন যেটা খুবই অ্যামেজিং, আমরা এটাকে কি বললাম ভাইয়া? অ্যাডজেক্টিভ বললাম। আমি বলি না, এটা সিস্টেমে পড়ে গেছে, আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন, এটা অ্যাডজেক্টিভ, তাই না? আচ্ছা, প্রথমত আমরা বললাম এটা অ্যাডজেক্টিভ, পরক্ষণে আমি আবার বলবো এমন কোন অ্যাডজেক্টিভ এই পৃথিবীতে নাই, পৃথিবীতে নাই, পৃথিবীতে নাই, পৃথিবীতে নাই। তাই বুঝলাম এটা কি শুরু করলেন, কি শুরু করলাম মানে? আবার মনোযোগ। প্রথমত আমরা বললাম আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন, সিস্টেমে এটা আর্টিকেল অ্যাডজেক্টিভ হয়ে গেছে, সিস্টেমে পরে এটা কি হয়ে গেছে? অ্যাডজেক্টিভ। পরক্ষণে আমি বললাম এই সিঙ্গিং বলতে কোনো অ্যাডজেক্টিভ এই পৃথিবীতে নাই। কেন? কারণ অ্যাডজেক্টিভের সাথে সাধারণত আইএনজি থাকে না, থাকে না, থাকে না। আপনি কি বলতে পারবেন শি ইজ এ গুডিং গার্ল, ব্যাডিং, স্মার্টিং, বিউটিফুলিং, এমন কোন অ্যাডজেক্টিভ এই পৃথিবীতে নাই? মানে অ্যাডজেক্টিভের সাথে সাধারণত আইএনজি থাকে না, এটা অ্যাডজেক্টিভ, কিন্তু এটা রিয়েল অ্যাডজেক্টিভ না। খুব মনোযোগ প্রিয় ভাই বোন আমার, বললাম না আজকে আপনি খুব ভালো একটা জিনিস শিখতে পারবেন, খুব ভালো একটা জিনিস। রিয়েল অ্যাডজেক্টিভ না, এটা অ্যাডজেক্টিভ কিন্তু রিয়েল অ্যাডজেক্টিভ না, অ্যাডজেক্টিভ কিন্তু রিয়েল অ্যাডজেক্টিভ না, অ্যাডজেক্টিভ কিন্তু রিয়েল অ্যাডজেক্টিভ না। এটা ছিল মূলত একটা ভার্ব, এই ভার্বটা ছিল সিং, এই সিং ভার্বের সাথে আইএনজি যুক্ত করে জোর করে হের বানাইছে অ্যাডজেক্টিভ। কি বানাইছে? অ্যাডজেক্টিভ। এই কারণে হের নাম হয়ে গেছে পার্টিসিপল। তার কথা কি বোঝা যাচ্ছে? এটা মূলত ছিল একটা ভার্ব সিং, এই ভার্বের সাথে আইএনজি যুক্ত করে জোর করে অ্যাডজেক্টিভ বানাইছে। এই জন্য ভার্বের সাথে আইএনজি যুক্ত করে অ্যাডজেক্টিভ বানালে তার নাম হয়ে যায় পার্টিসিপল বা প্রেজেন্ট পার্টিসিপল। তার মানে আমি আবার বলছি এটা অ্যাডজেক্টিভ কিন্তু রিয়েল অ্যাডজেক্টিভ না। বানাই না অ্যাডজেক্টিভ, মানে এটাকে বানাইছে জোর করে, ভার্বের সাথে যুক্ত করে জোর করে অ্যাডজেক্টিভ বানালে তার নাম হয়ে যায় পার্টিসিপল। তাহলে আমরা সবাই একটু লিখতে পারি প্লিজ, সংখ্যাটা লিখে রাখতে পারি বানানো। এভাবে হয়তো কোথাও নাও পেতে পারেন, এর থেকে সুন্দরভাবে পাইতে পারেন, কিন্তু এভাবে নাও পেতে পারেন। তাহলে বানানো অ্যাডজেক্টিভকে পার্টিসিপল বলে। সবাই একটু লিখে রাখেন, সারা জীবন কাজে লাগবে। পার্টিসিপল বলে, পার্টিসিপল বলে। তার মানে অ্যাডজেক্টিভ, পার্টিসিপল গুলো অ্যাডজেক্টিভ কিন্তু রিয়েল অ্যাডজেক্টিভ না, এগুলো বানানো অ্যাডজেক্টিভ। ক্লিয়ার ইনশাআল্লাহ? সবাই লিখি, কমেন্টে সবাই লিখি প্লিজ, সবাই লিখি প্লিজ। সারা জীবনের সম্পদ হবে ইনশাআল্লাহ, সারা জীবনের সম্পদ হবে, সারা জীবনের সম্পদ হবে ইনশাআল্লাহ। সবাই লিখে রাখেন প্রিয় ভাই বোন আমার, সবাই লিখে রাখেন। আরো আরো ওয়ার্ড আমি চাইলে লিখতে পারবো, কথা রানিং বাস, রানিং বাস, বেটা বেটা
তারপরে এ স্লিপিং বয়, স্লিপিং বয়, স্লিপিং বয়। তারপর হচ্ছে এ সুইমিং স্নেক, সুইমিং, 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 সুইমিং স্নেক, এ সুইমিং স্নেক। তাহলে খেয়াল করে দেখেন আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন, ওই আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন, সবাই সবাই বলি প্লিজ, প্রিয় হবে আমার। আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন, আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন, আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন, আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন। তাহলে এই সবগুলো কি হয়ে গেল? সিস্টেমে পরে অ্যাডজেক্টিভ হয়ে গেছে, সিস্টেমে পরে অ্যাডজেক্টিভ হয়ে গেছে। প্রথমে বললাম আমি অ্যাডজেক্টিভ, শুনেন না, আমরা সবসময় চাকরির নিয়তে শিখবো না, আমরা অন্যকে পৌঁছানোর নিয়তে শিখবো, অন্যকে শেখানোর নিয়তে শিখবো। আমার নিজের জীবনে যেন কাজে লাগাইতে পারি, ইভেন আমি যেন অন্যকে শিখাইতে পারি, আমার ছোট ভাই বোন বা আমার সন্তানকে যদি আমি শিখাইতে পারি, ভালো হবে না ইনশাল্লাহ বলেন? তো ভাই কিন্তু সবসময় আপনাদেরকে এভাবেই পড়াই যেন আপনারা এটা অন্যকে পৌঁছাইতে পারেন বা অন্যকে কি করতে পারেন, শিখাইতে পারেন। তো খেয়াল করে দেখেন, আপনি যখন অন্যকে শিখাবেন এই স্টাইলটা বলবেন, দেখবেন তার খুব ভালো লাগবে বা সে খুব সহজে বুঝতে পারবে। প্রথমে বলবেন দেখো আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন, ওই স্ট্রাকচারটা শিখাবেন, শেখানোর পরে বলবেন আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন, আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন, আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন। বিশ্বাস করেন টিউশনিতে আপনার দাম বেড়ে যাবে, কদর বেড়ে যাবে, আপনি জাস্ট এই স্টাইলে পড়াবেন ইনশাআল্লাহ, ঠিক আছে? তাহলে বললাম আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন, আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন, আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন। সো প্রথমত যখন আপনি বললেন আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন, তাকে বলবেন এই সবগুলো কি হয়ে গেল বলো তো? অ্যাডজেক্টিভ। পরে আবার এগুলো ক্রস দিবেন, বলবেন কি এমন কোন অ্যাডজেক্টিভ এই পৃথিবীতে নাই, পৃথিবীতে নাই, পৃথিবীতে নাই, পৃথিবীতে নাই। পরে আবার তাকে বলবেন কেন, তুমি কি কখনো দেখছো অ্যাডজেক্টিভের সাথে আইএনজি থাকে, গুডিং, ব্যাডিং, স্মার্টিং, বিউটিফুলিং, এমন কোন অ্যাডজেক্টিভ এই পৃথিবীতে নেই। মানে এগুলো অ্যাডজেক্টিভ কিন্তু রিয়েল অ্যাডজেক্টিভ না, বানানো অ্যাডজেক্টিভ। এগুলো ছিল মূলত ভার্ব, রান থেকে রানিং, স্লিপ থেকে স্লিপিং, সুইম থেকে সুইম। তো ভার্বের সাথে আইএনজি যুক্ত করে যখন অ্যাডজেক্টিভ বানানো হয় তখন তার নাম পার্টিসিপল হয়ে যায়, তখন সে এমনি অটো বুঝবে ইনশাআল্লাহ। ক্লিয়ার? ক্লিয়ার করে হইব না আমার? ক্লাস কেমন লাগতেছে? ভালো লাগতেছে? মজা মজা মজা? পারবো? পারবো? পাগলারা, প্রিয় মানিকেরা পারবো ইনশাআল্লাহ? গুড, সবাই পারবে।